সবেমাত্র জুম্মার নামাজ পড়ার জন্য যারা যান বা আমরা মসজিদে অ্যাটেন্ড হয়, হয়তো এটাই ইমাম সাহেব বলেছেন কাম আফটার 1 উইক, সপ্তাহে একদিন আসুন, তাই বলে। কোনদিন ইমাম সাহেবরা বলেন না, উলামা ইকরামরা বলেন না, কখনোই না। বরং প্রতিদিন 5 বেলা করে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস ফালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, এই ডাকা হয় মসজিদে, ডাকে না? এর মানে কি বলতে চাইছেন মুয়াজ্জিন সাহেব? কি বলছেন? হাইয়া আলাস সালাহ বলেছেন, এসো তোমাদের কামিয়াবির জন্য, এসো তোমাদের ভালাইয়ের জন্য, তোমাদের জন্য এসো। আমরা মনে করি নামাজ পড়লে আল্লাহর ভালো হবে, নামাজ পড়লে আল্লাহর সিংহাসন অনেক গোলাম হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে, আল্লাহ আঙুল ফেলে কলা গাছ হয়ে যাবেন, আল্লাহর সিংহাসন আকাশ পর্যন্ত ঢেকে যাবে ইত্যাদি। খোদার কসম করে বলছি, বিশ্বের কোনো মায়ের লাল নেই, কোনো মাওলানা, মুফতি, হাজি, গাজী, মুফাসসির, কোনো মুহাদ্দিস, কোনো মুহাক্কিক, কোন লেখক, দার্শনিক কেউ বলতে পারবেন না যে নামাজ পড়লে, রোজা, হজ, যাকাত করলে বা অন্য কিছু আল্লাহর জন্য করলে পরে আল্লাহর সিংহাসন বড় হয়ে যাবে, আল্লাহর মান ইজ্জত বেড়ে যাবে, আল্লাহর সম্মান বেড়ে যাবে। আমাদের ইবাদত করার জন্য, তাহাজ্জুদ পড়ার জন্য, তাসবিহ করার জন্য, আল্লাহ জিকির করার জন্য, আল্লাহ তপস্যা করার জন্য না, একটাও কেউ বলতে পারবে না। বরং যতগুলি ভালো কাজ করব, যতগুলি ভালো কাজ আমরা করার চেষ্টা করব, সবই নিজের ভালোর জন্য। আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদিও সরষের দানা পরিমাণ, অনুপরিমাণ, যাকে বিভাজ্য ভাগ করা যায় না, অতটা পরিমাণ যদি ভালো কাজ করেছো, নেক কাজ করেছো, মানুষের উপকার করেছো, জীবজন্তুর উপকার করেছো, এই ধরনের কাজ ভালো করলে তোমার প্রতিফল তুমি ভোগ করবে কিয়ামতের দিন, মুসিবতের দিন, ভয়াবহ দিনে। কেউ তোমার ওই ভাগটা নেবে না। অনুরূপ অপোজিট বা বিপরীত, যে মন্দ কাজ করি, খারাপ কাজ করি, সে কাজটার প্রতিফল তুমি ভোগ করবে, কেউ করবে না। অকুল্লু ওয়া সাগীর, যদি ছোট হোক, যতই ছোট হোক আর যতই বড় হোক, আপনার প্রতিফল আপনি ভোগ করবেন, কেউ করবেন না। সুতরাং বুঝতে পারছি না যে জুম্মার নামাজ কেন পড়তে এসেছি, এই নিয়ে কিছু সীমিত সময় একটু আলোচনা করছি। ওয়ানলি ফর যারা জুম্মার নামাজ পড়তে যায় তাদেরকে আমি কোশ্চেন করছি, জিজ্ঞাসা করছি, প্রশ্ন করছি, কেন আপনারা জুম্মার নামাজ পড়তে যান? এটা কি জানা নেই? এটা কি আমরা জানি না? বা কোরআনকে জিজ্ঞাসা করলাম না, কোশ্চেন করলাম না, প্রশ্ন করলাম না, বিশেষজ্ঞ পণ্ডিত আলিমদের কাছে গেলাম না যে আপনারা যে 5 ওয়াক্ত সালাত আদায় করেন, বা দা হলি কোরআন, দিস ইজ কোরআন বুক অফ দা ওয়ার্ল্ড, দা হলি কোরআন থেকে কোশ্চেন করলেন না যে ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ। এই যে আল্লাহ কোরআন শরীফে বলেছেন, একবার, দুবার, 10, 20, 50, 60, 70, 80 থেকে 82 বার, একটু 2 বার ইউজ করেছেন এই শব্দ, এই সেন্টেন্সটি। সুবহানাল্লাহ। কতবার? সালাতের জন্য, নামাজের জন্য। নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ আদায় করো। বারবার কোরআন শরীফের পাতায় আল্লাহ তাআলা বর্ণনা করলেন। কি বর্ণনা করলেন? যে কোরআনের পাতায় এটা কেন বর্ণনা করলেন? একবার, দুবার, 4 বার বললেই যথেষ্ট হতো। কোরআন শরীফে 6666 সেন্টেন্স মতান্তরে, বুঝতে পারছেন, 6666 সেন্টেন্স রয়েছে কোরআন শরীফের মধ্যে, কম বেশি। তার মধ্যে 82 বার সালাতের কথা, নামাজ, সালাতের কথা, পাতায়। কেন প্রভু, কেন প্রতিপালক, কেন আমাদের মাবুদ, কেন আমাদের স্রষ্টা, কেন আল্লাহ, কেন তিনি আমাদের বারবার কোরআন শরীফে তিনি বললেন? আল্লাহ জানেন, ওয়ালা তাত্তাবি খুতুওয়াতি শাইতান, আমার বান্দা এবং বান্দিকে আমার এই নামাজ থেকে, সালাত থেকে অনেক দূরে রেখে দেবে। বিষাক্ত সবল যখন মারবে শয়তান, ওই ছবলের কারণে, অর্থাৎ মাল, গাড়ি, বাড়ি, টাকা, অট্টালিকা, অর্থ সম্পদ কামাবার জন্য, নানান খারাপ কাজের জন্য, বেহায়া বেপনা কাজে মশগুল হয়ে যাবে। যখন জানবে সারা পৃথিবী, ওয়ার্ল্ড প্রতিপালকের, মহান স্রষ্টা আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়া আল-আজিজুল গফুর। এই প্রতিপালকের যখন কোরআন পড়বে,
কোরআনের সেন্টেন্সগুলি দেখবে, আয়াতগুলি দেখবে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, অতি মহান স্রষ্টা আল্লাহ, আমি অতি মহান স্রষ্টা, আমি সমস্ত একক অধিকারী, সমস্ত ক্ষমতা শক্তি আমার হাতে রয়েছে, তোমাদের মৃত্যু এবং জীবিকাকে সৃষ্টি করেছি কেবলমাত্র পরীক্ষা করার জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি। এই জন্য নামাজ যারা পড়ি আর পড়ি না, পরীক্ষা। গাড়ি বাড়ি বিল্ডিং দিয়ে না দিয়ে, চক্ষু দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে, কান দিয়ে, নাসিকা দিয়ে, ছেলে দিয়ে, বিবি দিয়ে, না দিয়ে, এটা হচ্ছে পরীক্ষা আল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন অতি মহান স্রষ্টা, আমি সমস্ত একক অধিকারী সেই আল্লাহ। আসমান জমির অভ্যন্তরে যা কিছু আছে, মঙ্গল গ্রহ, বুধ গ্রহ, নেপচুন, প্লুটোতে যা কিছু আছে, আটলান্টিক লোহিত প্রশান্ত মহাসাগরের তলে যা আছে, খনিজ দ্রব্য যা আছে, ভূপৃষ্ঠের ওপরে যা আছে, বসুন্ধরার মধ্যে যা কিছু রেখেছেন, এক কথায় তিনি হচ্ছেন মালিক, স্বর্গের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক। সেই প্রতিপালকের আইন হলো ওয়াকিমুস সালাহ, নামাজ তোমাদের জন্য অপরিহার্য করলো, মাস্ট করালো, ডিফিনাইট পড়তেই হবে। যদি কেউ বলেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে নিয়েছি, আল্লাহ ব্যতীত কোনো উপাসক নেই, কোনো রব নেই, কোনো মাবুদ নেই, কোনো প্রতিপালক নেই, কোনো ইলাহ নেই, যখন আমরা মেনে নিয়েছি হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবী এবং রাসূল, আমাদের নবী এবং রাসূল মেনে নিয়েছি, আই এম এ মুসলিম যখন বলবো, আনা মুসলিমুন যখন বলবো, আপনার প্রতি, আমার প্রতি, সারা বিশ্বের এই কলমা পড়নেওয়ালার প্রতি প্রফেট নবীজি বলেছেন দ্বিতীয় ধাপ হলো সালাত, নামাজ আদায় করতেই হবে, নামাজ পড়তেই হবে, কোনো অনীহা চলবে না, অবহেলা চলবে না। জানি না কে মাস্টার, কে ডক্টর, কে প্রফেসর, কে ইঞ্জিনিয়ার, কে সাহিত্যিক, কে দার্শনিক, কে কবি, কে লেখক, কে বিজনেসম্যান, কে কি ম্যান জানি না, আপনি টেকনোলজিবিদ না, আপনি সাইকোলজি ম্যান না, আপনি রাষ্ট্রপতি না রাষ্ট্রের নায়ক, আপনি কোন কোয়ালিটির মানুষ জানি না, যদি পড়ে থাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি পড়ে থাকি, আপনার প্রতি, আমার প্রতি নামাজ অপরিহার্য, মাস্ট, ডিফিনাইট পড়তেই হবে। যদি মঙ্গল গ্রহে চলে যান, বুধ গ্রহে চলে যান, নেপচুনে চলে যান, প্লুটোতে চলে যান, আপনি লোহিত সাগরের তলে চলে যান, ভারত মহাসাগরে চলে যান, আফ্রিকা মহাসাগরের তলে চলে যান, যদি আটলান্টিক মহাসাগরের তলে চলে যান, যদি সময় পান, নামাজের টাইম হলে সালাত আদায় করে নেবেন, সালাত আদায় করে নেবেন। আমি একবার মানিগ্রামে আছি, মানিগ্রাম বীরভূম জেলায় রয়েছি, রাত 8টা বাজে, তখন একটা 207 ভ্যান এসে আমার কাছে দাঁড়ালো। আমি রোডের সাইডে রয়েছি, মেন রোডের মধ্যে। একজন এসে বলছে আসসালামু আলাইকুম হযরত, খাইরিয়াত है, इधर मस्जिद है क्या? বলছেন হুজুর ভালো আছেন, এদিকে মসজিদ আছে? মসজিদ তল্লাশ করছেন, একটা আজনবী মানুষ, অপরিচিত মানুষ আমাকে দেখে সালাম দিয়ে বলছেন হয়তো মসজিদ আছে এদিকে। এদিকে মসজিদ কোথায় রয়েছে? সালাত আদায় করবেন, নামাজ আদায় করবেন। উনি আসছেন ঝাড়খণ্ড থেকে, আবার এখান থেকে যাবেন কোথায় স্ট্যান্ড আউট হয়ে। তিনি কি জিজ্ঞাসা করছেন? ভাই মসজিদ নেই এদিকে, নামাজ আদায় করবেন, সালাত আদায় করবেন। কেন? উনি জানেন আমি একজন মুসলিম, আর এখানে ঈসার একটা নামাজ আছে, সালাত আল্লাহর একটা আইন কানুন বিধান রয়েছে, যেটা আমার উপর যে অপরিহার্য, আমাকে সেটা আদায় করতেই হবে, আমার উপরে ফরজ করা হয়েছে। সুতরাং সেই জন্য মসজিদ তলাশ করছেন সালাত আদায় করার জন্য। সুবহান। আর আজকে আমরা আমাদের মসজিদে নামাজ চলে, আর রাস্তার ধারে আমরা বড় অ্যান্ড্রয়েড গ্লাক্সি নিয়ে, আইফোন নিয়ে দায়া দায়া করতে করতে চলে যাই, চায়ের দোকানে, এখানে সেখানে, মাচানে, চাঙ্গারিতে, তিন মাথাতে বসে পরবিল্লা, পরচর্চা, পরনিন্দা চলছে, মসজিদ সালাত চলছে, নামাজ চলছে, জামাত চলছে, কোনো খবর নেই, বুড় মাঙ্গল দেখাচ্ছি, কোনো পরোয়াই নেই। দিনকে দিন অতিবাহিত চলে যাচ্ছে, নামাজ বলে কোনো ভ্রুক্ষেপ নেই, নামাজ কোনো গুরুত্ব নেই। সারা পৃথিবীর যিনি লর্ড, তার আইন, তার কানুন, তার বিধান, তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি পাঠিয়েছেন, তিনি আমাকে টুকরো করে এত বড় করেছেন, এত কিছু দায়িত্ব দিলেন, টাকা, বাড়ি, গাড়ি, বিল্ডিং আমার হাতে দিলেন, এত বড় মাস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার করলেন, আমাকে এত কিছু জ্ঞান বুদ্ধিমা দিলেন, বিবি বাল বাচ্চা দিলেন, কত কিছু দিয়ে ভরপুর করে দিলেন। সেই আল্লাহকে বুড়ো আঙ্গুল, আল্লাহর বুড়ো আঙ্গুল নয়, বরং নিজেই বুড়ো আঙ্গুল, নিজেই ধোকায় পড়ে যাচ্ছি, তা বুঝতে পারছি না। আল্লাহ বলেছেন তোমার মাল, গাড়ি, বাড়ি, বিল্ডিং, অট্টালিকা, অর্থ, সন্তান, সন্ততি তোমাকে ধোকা দিচ্ছে, তুমি তা বুঝতে পারছো না। এগুলি কিয়ামতের দিনে কি হবে? বিশ্বনবী বলেছেন, বিশ্বনবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে অর্থগুলি, টাকাগুলি, মাল সম্পত্তিগুলি তোমরা গচ্ছিত করে রেখেছো, যে যাকাত, যার প্রতি যাকাত ফরজ হয়ে গেছে, যার প্রতি যাকাত ফরজ হয়ে গেছে, যার প্রতি যাকাত অপরিহার্য হয়েছে, অর্থাৎ টাকাগুলিকে জমে জমে রেখেছো বাড়িতে, ঘরে, কোথায়? স্টেট ব্যাংকে, ইউনিয়ন ব্যাংকে, ইলাহাবাদ ব্যাংকে, বন্ধন ব্যাংকে, নানান ব্যাংকে জমা রেখে দিয়েছো, বাক্সের মধ্যে রেখেছো। যারা সকাল সন্ধ্যা এই টাকার স্বপ্ন দেখে, সকাল সন্ধ্যা টাকাগুলি গুনে আর মিচমিচ করে হাসে আর মোষগুলি পাকায়। কিয়ামতের দিন, মুসিবতের দিন, ভয়াবহ দিন, কবরে সেদিন কি হবে? সাপে একবার ছবল মারবে আর 70 গজ মাটির নিচে চলে যাবে। সালাত আদায় করনি, যাকাত দাওনি, কিয়ামতের দিনে কি হবে? ওইগুলিকে আর কবরে তোমার কি হবে? বড় ধরনের আগুন্ডা সাপ তৈরি করে গলায় তোমার লটকে দেওয়া হবে, আর এক ছবলা মারবে, বলবে কেন আমাকে এত প্রহার করা হচ্ছে? বলবে তোমার সেই গুচ্ছিত সম্পত্তি, গুচ্ছিত অর্থ, গুচ্ছিত তোমার মাল, গুচ্ছিত তোমার অ্যামাউন্ট, গুচ্ছিত সোনা দানা হীরা মুক্তা জহর সঙ্গে মারওয়ান ইয়াকুত মারকুত, তোমার সেই সম্পদ অন্তরে জায়গা রেখেছিলে, বুকে ঝাঁকড়ে রেখেছিলে। গরিবদের দাওনি, মিসকিনদের দাওনি, এতিমদের দাওনি, মাদ্রাসায় দাওনি, দেশকে দাওনি। আল্লাহ আইন কানুনকে প্রত্যাখ্যান করেছো, নাকচ করেছো, অবহেলা করেছো, অনীহা করেছো। সেই গুচ্ছিত সম্পদ তোমার আল্লাহ আমাকে পরিবর্তন করে আজকে সর্প বা সাপ তৈরি করে তোমার গলায় লটকে দিয়েছে, আর এই ছবল মারার অনুমোদন দিয়েছে। এই জন্য আমার কাজটা আমি করছি। সুবহানাল্লাহ। তাই বলছি, সতর্ক হয়ে যান, সতর্ক হয়ে যান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় প্রীতিমুক্ত কণ্ঠে বলেছেন, ওই সম্পদ অর্থগুলি কি হবে? তামাকে এত ভাবে হিট করানো হবে, এমন ভাবে গরম করা হবে, সেই তামা সেলসিয়াস ডিগ্রি এত হবে, কোটি কোটি মিলিয়ন অক্টোলিয়ান বিলিয়ন জিলিয়ন সেলসিয়াস ডিগ্রি দিয়ে তাকে তাপানো হবে, পোড়ানো হবে, আর সেইটা তার কপালে আর বুকে মারা হবে। কপালে আর বুকে। তোমার কপালে সম্পদ ছিল, কপালে রেখিয়ে দিয়েছো, কোন জায়গায় খরচ করনি, আল্লাহর খাতে খরচ করনি, আর কি করবে? বুকে জড়িয়ে রেখেছিলে, বুকে দাব দিয়ে হবে আর কপালে দাব দেওয়া হবে। বুঝতে পারছেন? সেদিন বুঝে আসবে কত ধানে কত চাল। সুতরাং আজকে সেই সালাত আর আজকে যাকাত যারা দিই না তাদেরকে, যাক আসল কথাই ফিরে আসা যাক, যারা অনলি ফর জুম্মার নামাজ পড়েন বা জুম্মার নামাজ জন্য মসজিদে আসেন বা জুম্মার নামাজের জন্য যান, তাদেরকে আমার কোশ্চেন, কেন আপনারা জুম্মা পড়তে যান? যদি জুম্মাই পড়তে হয় আপনাকে, তাহলে 5 ওয়াক্ত সালাত পড়তেই হবে। ওই যে বলছিলাম না, ঝাড়খণ্ড থেকে এলেন, গাড়িওয়ালা দাঁড়ালেন, জিজ্ঞাসা করলেন সালাতের জন্য। উনি জানেন এই আইন কানুন বিধান আমার প্রতি ফরজ করা হয়েছে, আমার প্রতি প্রযোজ্য করা হয়েছে, আমাকে এটা মানতেই হবে। এরকম হওয়ার দরকার। নিশ্চয় আপনারা ফেসবুক দেখেছেন, ফেসবুকে একটা ছবি দেখবেন, একজন সমুদ্রের মধ্যে অভিযান করার জন্য, রিসার্চ গবেষণা, পর্যবেক্ষণ, মূল্যায়ন গবেষণার জন্য সমুদ্রতে গেছেন, পানি দিয়েছেন। তিনি দেখবেন সালাত হলে মুসাল্লা বিছিয়ে তিনি সালাত আদায় করছেন। বলি সুবহান, কি অবস্থা বুঝতে পারছেন? তিনি জানছেন আমি যেখানেই যা করি না কেন, আমি যেখানেই থাকি না কেন, নামাজের সময় হলে, সুযোগ পেলে সালাত আদায় করতে হবে, নইলে আল্লাহর শাহী দরবারে, আল্লাহর কাঠগড়াতে সেদিন কিন্তু আমি জবাব দিতে পারবো না, জবাব দিতে পারবো না। এটা আল্লাহ আইন কানুন, তার সামনে মুখ দেখাতে পারবো না। এই জন্য তার অন্তরে, তার হাড়, তার কল, তার রক্তে সেটা বসে গেছেন। এটা মাস্ট আমাকে করতেই হবে। বুঝতে পারছি? যারা জুম্মার নামাজ পড়তে এসেছেন, সবাই মাত্র আপনার ব্যবসাকে বন্ধ করে, বিজনেসকে বন্ধ করে দিয়ে, কৃষির কাজ, রিক্সা চালা, ভ্যান চালা, গাড়ি চালা, হার্ড ওয়ার্কের কাজ, নানান কাজকে বর্জন করে, পরিত্যাগ করে জুম্মার নামাজ যেমন এসেছেন পড়ার জন্য, ওই 5 ওয়াক্ত সালাতটা ওইভাবেই আদায় করতে হবে। জুম্মার নামাজটা অন্য কোনো প্রতিপালকের আইন, অন্য লর্ডের, অন্য প্রভুর, অন্য ভগবানের না অন্য স্রষ্টা মাবুদের, যে জুম্মাটা অন্য একটা আল্লাহ, আর 5 ওয়াক্ত সালাতটা আসর, জোহর, ফজর, মাগরিব, ঈশা এটা অন্য আল্লাহ? বলি না, অন্য আল্লাহ।
যে আল্লাহর জন্য জুম্মা পড়তে এসেছেন, সেই আল্লাহর আইন কানুন, আল্লাহর বিধান, আল্লাহরই কথা হলো ওই 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য। তাই বলছে আর বেশি বোকামো না করে, বেশি চক্রান্ত না করে, বেশি ট্যালেন্টি, বেশি ক্লাভার, বেশি নিজেকে অনেক কিছু মহান না করে, লজিক না খাটিয়ে এদিকে সেদিকে জিলাপির মতো সোজা হয়ে ওইভাবে কথা বা ওইভাবে কাজ করার চেষ্টা করেন না। আল্লাহ ওমাকাল্লাহু খায়রুল মাকিরিন, বেশি চক্রান্ত, বেশি কৌশল, বেশি টেকনোলজি, বেশি মাথা, বেশি অমুক খাটাতে গেন না, তাহলে গর্ততেই করবেন, গাড্ডাই করবে, ব্লাস্টিং ফায়ার করবেন, কেউ আপনাকে বাঁচাতে পারবে না। অর্থ, বাড়ি বাড়ি বিল্ডিং, অর্থ সম্পদ, বিবি বাল বাচ্চা, বন্ধু বান্ধব, লেডার কাডার, কেউ আপনাকে বাঁচাতে পারবে না যদি আল্লাহ আইনের প্রতি, আল্লাহর কানুনের প্রতি, আল্লাহর প্রতি অনীহা যদি চলে আসে, কেউ বাঁচাতে পারবে না। এই জন্য বলছি 5 ওয়াক্ত সালাত আপনার আমার প্রতি অপরিহার্য, মাস্ট পড়তেই হবে, পড়তেই হবে। আপনি যে কোয়ালিটির মানুষ হন, যে র্যাঙ্কের মানুষ হন, যে ধরনের মানুষ হন, আপনি যার হোক না কেন, আপনি কত কোটি টাকা, মিলিয়ন, অক্টোলিয়ন, বিলিয়ন, বিলিয়ন, জিলিয়নের মালিক যাই হন না কেন, আপনি আই আমি মুসলিম যখন বলেছেন, আপনি যখন পড়ে মুসলমান হয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে, সুতরাং আপনার প্রতি নামাজ অপরিহার্য, পড়তেই হবে, পড়তেই হবে। আপনি দুঃখ করুন, কষ্ট করুন, বা কষ্ট নেন, বা মন খারাপ করেন, আমাদের গালাগালি করেন, কিচ্ছু নেই। এটা হচ্ছে আল্লাহর আইন, আল্লাহর কানুন, আল্লাহর বিধান। এটা কোনো প্রাইম মিনিস্টারের, ভারতবর্ষের প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া নরেন্দ্র বাবুর নয়, আমাদের মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গলের তাঁরও নয়, কিং জন ওনের নয়, সিপি চিং এর নয়, ডোনাল্ড ট্রাম্পের নয়, এটা আমাদের শেখ হাসিনারও নয়, আপনি যারই বলুন না কেন, বারাক ওবামারও নয়। এটা হচ্ছে আল্লাহ আইন, আল্লাহর কানুন। এই জন্য মাথা নত করে মেনে নিয়ে আপনাকে আমাকে এটা কিন্তু আদায় করতেই হবে, তবে বড় কামিয়াবি, নইলে বেকার বৃথা চলে যাবে। সেই জন্য বলছি 5 ওয়াক্ত সালাত আপনার আমার প্রতি অপরিহার্য, মাস পড়তেই